আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৭৪। প্রিয় সত্যান্বেষী, ভাব ৭৩ আয়াতগুচ্ছে আমরা শুনেছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিষ্ট হওয়ার কারণ প্রসঙ্গ। ভাব ৭৪ আমরা শুনব সূরা আনাম ২৭ থেকে ৩৬ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে সত্য অস্বীকারীদের জন্যে পার্থিব জীবন ও পরকালের তুলনার বর্ণনা করা হয়েছে। ৬ সূরা আনআম। بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من
قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তুমি যদি দেখতে পেতে যখন ওদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ডের পাশে দাঁড় করানো হবে, তখন ওরা বলবে, হায়, আমরা যদি আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম, তাহলে আমরা আমাদের প্রতিপালকের বাণীকে প্রত্যাখ্যান করতাম না, বরং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু না, ওরা একথা শুধু এই জন্যই বলবে যে ওরা যে সত্যকে নিজেদের কাছ থেকে গোপন করত তা ওদের সামনে প্রকাশিত হয়ে পড়েছে। আসলে ওদের যদি আবারও পৃথিবীতে ফেরত পাঠানো হতো, তবে ওদের যা করতে নিষেধ করা হয়েছিল তাই করত। ওরা যথার্থই মিথ্যেবাদী। সত্য অস্বীকারীরা বলে, আমাদের এই পার্থিব জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পর আমরা কখনোই পুনরুত্থিত হব না। হায়, তুমি যদি দেখতে পেতে যেদিন ওদেরকে প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে, যখন তিনি ওদেরকে জিজ্ঞেস করবেন, এ পুনরুত্থান কি প্রকৃত সত্য নয়? তখন ওরা বলবে, আমাদের প্রতিপালকের শপথ, এ নিশ্চয়ই সত্য। তখন তিনি বলবেন, তাহলে সত্য অস্বীকারের জন্যে এখন শাস্তি ভোগ করো। আল্লাহর সামনে সমবেত হওয়াকে যারা মিথ্যা বলেছে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। যখন কিয়ামত হবে, তখন ওরাই বলবে, হায়, এই বিষয়টিকে আমরা কত না অবজ্ঞা করেছি। পাপের বোঝা পিঠে নিয়েই ওদের চলতে হবে। অবলোকন করো, কত না নিকৃষ্ট এ পাপের বোঝা। আসলে পরকালের তুলনায় পার্থিব জীবন তো এক তামাশা ও পুতুল খেলা ছাড়া আর কিছু নয়। আল্লাহ সচেতনদের জন্যে পরকালের আবাসী শ্রেয়। এরপরও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? হে নবী, আমি জানি ওরা যে কথাবার্তা বলে তা তোমাকে কষ্ট দেয়, কিন্তু ওরা শুধু তোমাকে মিথ্যাবাদী বলে না, এ সীমালঙ্ঘনকারীরা আল্লাহর বাণীকেও অস্বীকার করে। তোমার পূর্বেও অনেক রসূলকে মিথ্যাবাদী বলা হয়েছিল, কিন্তু তাদেরকে মিথ্যাবাদী বলা ও নির্যাতন করা সত্ত্বেও আমার সাহায্য না পৌঁছা পর্যন্ত তারা সবর করেছিল। আল্লাহর নির্দেশ ও ফয়সালা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। তাছাড়া এ রসূলদের অনেক ঘটনা তো ইতোমধ্যেই তোমাকে জানানো হয়েছে। এসব কিছু জানা সত্ত্বেও যদি সত্য অস্বীকারীদের উপেক্ষা ও অনাগ্রহ সহ্য করা তোমার জন্য কঠিন হয়, তবে হে নবী, তোমার শক্তি থাকলে সুড়ঙ্গ করে ভূগর্ভে প্রবেশ করো বা সিঁড়ি লাগিয়ে আকাশে উঠে যাও এবং তাদের জন্য পারলে অলৌকিক কিছু উপস্থাপন করো। সত্যি কথা এই যে আল্লাহ ইচ্ছে করলে সবাইকে একত্র করে হিদায়াত করতে পারতেন। অতএব তুমি আল্লাহর নিয়মের ব্যাপারে নিজেকে মূর্খ হওয়ার সুযোগ দিও না।
যারা মুক্ত মন নিয়ে শোনে তারাই সত্যের ডাকে সাড়া দেয়। মহাবিচার দিবসে আল্লাহ মৃতদের পুনর্জীবিত করবেন, তারপর তারা তার কাছেই ফিরে যাবে। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি মুক্ত মন নিয়ে সত্যের বাণী শোনেন? আপনি কতটুকু বিশ্বাস করেন যে আমরা তার কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব? এই বিশ্বাসের কতটুকু প্রতিফলন আপনার কাজ বা আপনার জীবনে ঘটেছে?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।